নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখছি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে আমার চাইলে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবনটা যেন শেষ হয়ে যায়। কি মনে হয় বলুন তো? একটা মেয়ে বিয়ে করে আসে আপনার বাড়িতে শুধু ঝগড়া করবে বলে? না, মানে তার নিজের বাড়ি, বাবা মা, প্রিয় কোলবালিশটা ছেড়ে আসে শুধু আপনার সংসার ভেঙে দেবে বলে, তাই না? আসলে সেই মেয়েটার সাথে কেমনভাবে নিজেকে পেশ করছেন সেটা কি কখনো সেই মেয়েটার জায়গাতে বসিয়ে দেখেছেন? তার হয়ে বলার কেউ নেই বলে তাকে হাসির চলে কত কথাই না বলে যেতে পারেন, তাই না? সে তার নিজের পরিবার ছেড়ে আসে সেইখানে একটা পরিবার পাবে এই ভেবে, শুধু পাল্টে যায় আচরণগুলো আঘাত পেতে পেতে। আর তখন থেকেই চারিদিকে বদনাম ছড়াতে শুরু করে। বড়দের সম্মান করতে জানে না, বাবা মা শিক্ষা দেয়নি। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। আসলে না, আজকে বড্ড একা একা লাগছিল, জানো তো। আসলে কেউ নেই তো, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। মনের কষ্ট, দুঃখ সব কিছু শেয়ার করার চেষ্টা করি তোমাদের সঙ্গে। আজকে মনটা আমার ভীষণ খারাপ ছিল। সকাল থেকেই কোনো রকমভাবে ধীরে সুস্থে কাজ করে যাচ্ছি আস্তে আস্তে করে। তো সকালে কিছু খাওয়া হয়নি, খেতে কেন জানি না ইচ্ছা করছে না, আর মনেও হয় না যে খেতে পারবো কি না পারবো। আস্তে আস্তে হয়তো একটা সংসার দুটো ভাগে ভাগ হবে। না চাই তো কত কী না করতে হয় আমাদের, তাই না বন্ধুরা? আমি যদিও চাই না একটা জিনিস দুভাগে ভাগ হোক, আমি চাই সবাই একসঙ্গে থাকি। তবুও জানি না কেন মানুষ চায় না একসঙ্গে থাকি। কেন সকলে আমার মতো চায় না যে একসঙ্গে থাকি? কেন সকলে চায় না সবাই মিলেমিশে একসঙ্গে আনন্দ ফুর্তি করে দিন কাটাই? হ্যাঁ, জানি সবার মনোভাব এক হয় না, কিন্তু দেখো, আমি তো এটাই চাই বন্ধুরা, সবাই মিলেমিশে একসঙ্গে থাকি, সুস্থভাবে কাটাই। কিন্তু এটা হয়তো বাড়ির সকলে চায় না। যাই হোক বন্ধুরা, স্নান করে চলে আসলাম। স্নান করে এসে অনেক জামা কাপড় ছিল, জানো তো, কয়েকটা দিন ধরে ধুইনি। মনটা সেরকম ভালো ছিল না, আর মন ভালো না থাকলে না আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না। ওই কোনোরকমভাবে করে নেই ধীরে সুস্থে সুস্থে। কাজ না করলেও তো হবে না, কারণ যদি না ধুই জামা কাপড় পরে থাকবে, যে কাজটা করব না সেটা আবার পরেই থাকবে, কালকে করতে হবে। সেই ভেবে ভাবলাম যে না, জামা কাপড় কতগুলো রয়েছে, বেড কাভার রয়েছে, এগুলো ধুয়েই দিই। তারপরে মশারি সব কিছু ধুয়ে দিয়েছি। এখন এই যে জামা কাপড় মেলে দিচ্ছি। ভালোই রৌদ্র উঠেছে। নিচে আসতেই বলল যে আজকে ডালের বড়া দিয়ে আর কি তরকারি রান্না করবে, সেই জন্য আমাকে বললো ডালগুলো কেটে দিতে। তো সেই জন্য আর কি মশলা মতো করে করব না, একটুখানি আদা বাটা করবো, কারণ একবারে ফিনিশিং করলে না বড়া করতে ভালো হবে না, সেই জন্য আদা বাটা করবো। তো ভাগে ভাগে দেবো, একবারে সব দিলে তো হবে না, যেহেতু ছোট বাটিটা। তো ভাগে ভাগে একবার দুবার তিনবার করে দেবো, একটু একটু করে। তারপরে একটু একটু করে দিয়ে তারপরে নামাবো। প্রথমে না একটু বেশি দিয়ে দিয়েছিলাম, যার কারণে একবারে মিক্সি ভরে উঠেছিল, আর ভালোভাবে মিক্সার হচ্ছিল না। এই জন্য একটুখানি নামিয়ে আবার বসালাম। এবার দেখছি যে না, ঠিকঠাক হচ্ছে। তারপরে এভাবে একবার দুবার তিন ভাগে। ভিডিও শুরুতেই তো বলেছিলাম আজকে সেরকম মনটা ভালো নেই, তো ভিডিওটা আমি বেশি বড় করতে পারিনি। তো এই যে খেতে খেতে ভিডিওটা আমি শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।